গত ১ মাস আগে আমি গিয়েছিলাম নানু বাড়িতে। আর নানু বাড়িতে যাওয়ার কারণটা ছিল আমার ইন-কোর্স এক্সাম ছিল। আরেকটা স্পেশাল কারণও কিন্তু ছিল। আর সেটা হলো আমাদের খুলনা বাগেরহাটের খান জাহান আলী মাজারের ঐতিহ্যবাহী দরগা মেলা, যেটা প্রতি বছর চৈত্র মাসে হয়। যদিও আমি ভুলে গিয়েছি, তবে হ্যাঁ, চৈত্র মাসেই হয় সম্ভবত। সারাদিন জার্নি করে বাড়িতে এসে মাত্র কয়েক ঘন্টা রেস্ট নিয়ে আবার 4টা-5টার দিকে বের হয়ে পড়ি। আর আমার বের হতে হতে একটু লেট হয়ে যায়। তো এরপর আমি আর আমার ফ্রেন্ড চলে যাই পৌর পার্কে। আর পৌর পার্কে যাওয়ার সময় নদীর ভিউটা অনেক সুন্দর লাগছিল। আর পার্কে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছে। পার্কের সাথেই নদীর সাইডে একটা ক্যাফে আছে, যদিও আমি নামটা ভুলে গিয়েছি। তো পরবর্তী 10 তারিখে অর্থাৎ 10 জুন কিন্তু আমি আবারও বাগেরহাটে যাচ্ছি। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আলো কম থাকায় তাড়াতাড়ি করে কয়েকটা পিকচার তুলে নিই। দেন আমরা চলে যাই মেলার উদ্দেশ্যে, মেলার সেই মনোরম পরিবেশ উপভোগ করার জন্য। তোমাদের কয়টা করে? তুমি কয়টা সাবজেক্ট? সে যাই হোক, কিছু পড়েছো? সারা বছর না পড়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ানোর পরে পরীক্ষার টাইম আসলে যে চোখে সর্ষে ফুল দেখার যে বিষয়টা, তো এইটা নিয়েই আমি আর আমার ফ্রেন্ড গল্প করতেছিলাম। অ্যান্ড গল্প করতে করতে আমরা চলে আসি মেলার গেটের সামনে। গেট থেকে ঢুকতেই আমার বন্ধুর চোখে পড়ে যায় এই যে বন্দুক দিয়ে গুলি ফোটানো। অ্যান্ড সে যে কোনো মেলায় ঘুরতে গেলেই এই কাজটা করে, তাতে সেটা যে মেলায় হোক না কেন। অনেক চেষ্টা প্রচেষ্টা করেও সে নিশানায় লাগাতে পারেনি। অ্যাট লাস্ট মনে হয় সে লাস্টের দিকে 2টা নিশানা লাগাতে পেরেছিল। ছিল, এবার তো একটা হচ্ছে না, একটা হইছে। দুটো। এরপর ওর গেম খেলা শেষ হলে আমরা চলে যাই সুন্দর সুন্দর মাটির হাঁড়ি, কড়াই, পুতুল, আরও অনেক কিছু এগুলার দিকে। আর এই যে সোনালি রঙের 2টা মোড়ক দেখা যাচ্ছে, এইটা দেখে তো আমার পুরো ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। আমার ছোটবেলায় একদম সেম টু সেম এরকম একটা মোড়ক ছিল, মানে টাকার ব্যাংক যেটা, তো ওইটাতে আমি টাকা জমা করতাম ছোটবেলায়। যেমনটা আর কি মেলায় হয়, চুড়ি, ফিতা, ব্যান্ড, ক্লিপ, টেডি, বল, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ সব কিছুর স্টলই বসেছিল। মেলার একটা সাইডে হঠাৎ করেই আমার চোখে পড়ে এই কাঠের এই গাড়িগুলা। এই গাড়িগুলা দেখে তো আমার পুরো একদম ছোটবেলাতেই চলে গিয়েছিলাম আমি মনে হচ্ছিল। কারণ ছোটবেলাতে প্রতি বছর আমি যখন মেলায় যেতাম, এই গাড়িগুলো আমি কিনতাম, একদম মাস্ট, মানে কিনতেই হবে আমার, এরকম একটা ব্যাপার ছিল। আর এই গাড়িগুলো যখন চালানো হয় তখন এটাতে শব্দ হয়। কথায় বলা যায় দরগা মেলার একটা ভাইরাল আইটেম হলো এই গাড়িগুলা। মানে আমি ছোট থেকেই দেখে আসছি যে এই গাড়িগুলা থাকবেই আর এইগুলো আমার কিনতেই হবে। তাহলে তো আরো ভালো, সমস্যা কি? হ্যাঁ। আর মেলার একটা ভাইরাল আইটেম কিন্তু মিষ্টি, মানে মিষ্টির সেকশনটা সবসময় মেলায় থাকে, আমি ছোট থেকে দেখছি। আর এই আইটেমগুলোর ভিতর ভাইরাল আইটেম হলো নোড়া মিষ্টি, মানে এগুলাকে আমরা নোড়া মিষ্টি বলেই জানি। অনেকে অনেক নামে ডাকে, যেমন কোলবালিশ মিষ্টি, আরও কি কি আমি সব কিছু জানি না। এছাড়া আরও বিভিন্ন আইটেমের মিষ্টি ছিল, যেমন রসগোল্লা, রসমালাই, কালোজাম, চমচম, জিলাপি, তারপরে বাতাসা, আরও ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কিছু ছিল, যদিও আমার মনে নেই। আর এই যে ভাইরাল আইটেম কিন্তু পান। আর এছাড়া শুধু মেলা নয়, মেলা বাদেও দরগার পান কিন্তু ফেমাস, এটা সবাই জানে। এছাড়া বড়দের রাইডস হিসেবে ছিল নৌকা, নাগরদোলা, আর কিডসদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রাইড ছিল। মেলা থেকে বের হওয়ার সময় দেখি অনেক সুন্দর সুন্দর খরগোশ, যেগুলা গোলাপ গাছের পাতা খাচ্ছিল। তো এরপর আমরা একটু হেঁটে সামনের দিকে অর্থাৎ মাজারের উপর দিকে যাই। উপরের দিকে উঠতেই দেখি গম্বুজগুলোকে এরকম সুন্দর রং বেরঙের লাইট দিয়ে ডেকোরেশন করা। আর এদিকে বন্ধু আমার পোজ দিয়ে হেঁটে যাচ্ছে, যদিও আমিই বলেছিলাম যে একটা ভিডিও করে দিই। দেন আমি তো ওকে সুন্দর একটা ভিডিও করে দিচ্ছি, বাট ওর ভিডিও শেষে যখন আমি বললাম যে আমাকেও একটা ভিডিও করে দিতে, তখন ও আমাকে যে ভিডিও করে দিয়েছে তাতে ওকে এনাম দেওয়া উচিত, আর এনাম পুরস্কার হিসাবে ওকে দিঘিতে ফেলে দেওয়া উচিত। পরের দিন এক্সাম হলে কি লিখবো, কোশ্চেন প্যাটার্ন কেমন আসবে, কে কোথায় জব করবে, কার ফিউচার প্ল্যানিং কি, এসব নিয়ে বকবক করতে করতেই আমাদের সময় পার হয়ে যায়। তো এরপর আমরা যে যার বাসায় চলে যাই। আর এই তো এখন আমি বাসায় যাচ্ছি।